আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ বাস্তবায়ন। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা মিডিয়া ভাইয়েরা প্রচার প্রচারণা করেছেন, জেনেছেন যে আমাদের এই চাওয়া পাওয়া দীর্ঘদিনের। আমরা এই চাওয়া পাওয়া দীর্ঘদিনের এবং এই দীর্ঘদিন পর্যন্ত আমরা রাজপথে আছি শুধু একটি দাবির জন্য, যে জাতীয়করণ বাস্তবায়নের জন্য। আমাদের বিগত দিনে সরকারের একটি ঘোষণা ছিল 13 সালে যে সকল বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে। সেই ক্ষেত্রে এই বিদ্যালয়গুলি সেই 13 সালের ঘোষণা নীতিমালার আলোকে আমাদের বিদ্যালয়গুলি চলমান, অথচ বৈষম্যর কারণে বিগত দিনে সরকারের দুর্নীতি এবং অনিয়মের কারণে আমাদের এই বিদ্যালয়গুলি বাদ পড়ে যায়, যার কারণে আমরা এই শিক্ষকগণ মানবতার জীবনযাপন করছি এবং এই শিক্ষক পরিবার একদম খুব দুর্বিষহ জীবনযাপন করছি। বিধায় আমরা একদম আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই মুহূর্তে আমাদের জাতীয়করণ না করা হলে এই শিক্ষক পরিবারগুলি অভুক্ত অবস্থায়, অনেক শিক্ষক রোগাক্রান্ত হয়ে অনেক বিভিন্ন সমস্যায় মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে আপনারা জানেন। এবং আমাদের শিক্ষকদের মধ্যে আমাদের এই শিক্ষক পরিবারগুলো এতটাই কষ্টে আছে যে আমাদের পরিবারে ঈদ, কোরবানি আমরা ভালোভাবে সেটা কিন্তু পালন করতে পারি না। আমাদের সন্তানদের মৌলিক চাহিদাগুলি আমরা দিতে পারি না। এটা যে আমরা একজন পেশাজীবী শিক্ষক হয়ে যে আমাদের যে কি কষ্ট, আমরা সংসারের বোঝা হয়েই আছি। সেই প্রথম থেকে লেখাপড়া যখন করেছি তখন পিতামাতার খরচে আমরা লেখাপড়া করেছি এবং শিক্ষকতা পেশায় এসে আজ পর্যন্ত আমরা একটি টাকাও বেতন পাই নাই। যার কারণে আমরা বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে উনি যদি আমাদের প্রতি সুদৃষ্টি দেন, তাহলে অবশ্যই এই যে কনসালটেশন কমিটির সুপারিশকৃত অনধিক 5,000 বিদ্যালয় দ্রুত জাতীয়করণের ঘোষণা একমাত্র আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দিতে পারবেন। তাই তার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি আমাদের শিক্ষক পরিবারগুলোকে দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দিবেন। অন্যথায় না হলে আমরা এই শিক্ষকগণ এই যে অবস্থানে আছি, ধুলাবালি অস্বাস্থ্যকর পরিবেশে রাজপথে, এটা আসলে শিক্ষকদের জন্য মানায় না। আপনি জানেন যে আপনি দেশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন, আপনার থেকেই ভালো কিছু সবাই আশা করে এবং আমরাও আপনার প্রতি বিশ্বাস আছে, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি, আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া এইটুকুই, আমরা শিক্ষক, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য সম্মানটুকু যেন আমরা পাই এবং এই রাজপথ থেকে আমাদের ন্যায্য দাবি পূরণ হলে আমরা এই শিক্ষকগণ এই রাজপথ থেকে আমরা নিজ স্থানে, নিজ পরিবার এবং কর্মস্থলে ফিরে যাব। আমাদের বিদ্যালয়ে আমাদের নিজ পরিবার সহ আমাদের বিদ্যালয়ে যে বিদ্যালয়গুলোতে অনধিক 5,000 বিদ্যালয়গুলোতে প্রায় 8 লক্ষাধিক শিক্ষার্থী আছে। এই সকল শিক্ষার্থীরা কিন্তু ঠিকমতো শিক্ষা বিস্তারের জন্য তারা কিন্তু ঠিকমতো সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার কারণে ঝরে পড়ছে এই প্রত্যন্ত এলাকা, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার হার। এটা কিন্তু জাতির জন্য, দেশের জন্য আসলেই অনেক খারাপ দিক। সেই খারাপ দিকটা কিন্তু আমরা চাই না। আমরা কষ্ট করে শিক্ষকগণ খেয়ে না খেয়ে আমরা সব ধরনের পেশাজীবী মানুষের সন্তানদেরকে আমরা মানুষ করে শিক্ষাদান করে আসছি এবং আমরা চাই যে আমাদের এই শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে দেশে একটি দেশের ভালো কাজ করবে। আপনারা জানেন যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই আগামী দিনের ভবিষ্যৎকে ভালোভাবে প্রচলিত করার জন্য এবং ভালো পর্যায়ে নেয়ার জন্য এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে অনধিক 5,000 বিদ্যালয় আছে, দুর্গম এলাকা এবং প্রত্যন্ত এলাকা, গ্রাম অঞ্চলে যেখানে শিক্ষা বিস্তারের জন্য 3-4 কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় নাই, সেখানে এই বিদ্যালয়গুলি খুবই প্রয়োজন। যার কারণে এই বিদ্যালয়গুলি বারবার যাচাই বাছাই করা হয়েছে এবং এই বিদ্যালয়গুলি যাচাই বাছাই করার পরে মন্ত্রণালয় আছে, তারা সবাই আমাদের ঊর্ধ্বতন অভিভাবকগণ অবশ্যই জানেন যে আমাদের বিদ্যালয়গুলি কোন পর্যায়ে আছেন। অতএব আমাদের ন্যায্য দাবি জাতীয়করণ বাস্তবায়ন। এই জাতীয়করণ বাস্তবায়ন দ্রুত ঘোষণা চাই এবং এই ঘোষণার বাস্তবায়ন দ্রুত যদি না হয় তাহলে আমরা একটা শিক্ষকগণ কঠোর থেকে কঠোর অবস্থান নেব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এখানে আজকে 7ম দিনে অবস্থান কর্মসূচি চলমান আছে। আগামী দিন 8ম দিনে আমরা পদযাত্রার একটি উদ্যোগ নিয়েছি। প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারক দিতে যাব, তাতে যদি আমাদেরকে পুলিশ বাধা দেয় সেটা ব্যাপারে যেন পুলিশ আমাদের কোনোভাবে বাধা না দেয়। কারণ আমরা শিক্ষক হিসেবে আমাদের ন্যায্য দাবিটা কিন্তু আমাদের পাওয়া উচিত।
কারণ আমরা শিক্ষক, আমরা কোনো অশান্তি করি না, আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই। আমাদের দাবি পূরণ হলে আমরা কথা দিচ্ছি আমরা রাজপথ ছেড়ে আমরা রাজপথ ছেড়ে চলে যাব অন্যত্র, আমাদের পরিবারের কাছে। আমাদের পরিবারে যে আমাদের মা বাবা আছে, আমাদের ছোট ছোট সন্তানদেরকে রেখে আসছি। আসলে আমরা খুব কষ্টে এখানে আছি, এবং এখানে দেখেন রাতে মশার কামড়, মশা মাছি, অস্বাস্থ্যকর পরিবেশ, কখনো কড়া রোদ আসে, এখানে কারেন্টের ব্যবস্থা নাই, আবার এখানে আমাদের বৃষ্টিতে ভিজতে হয়। আমাদের সেই রকম কোনো অ্যাবিলিটি নাই যে আমরা ছাতা ব্যবহার করব বা প্রোটেকশন দেব। সেটা অবশ্যই আমাদের এই অভিভাবক যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের শিক্ষকদের বাঁচানো আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমরা শিক্ষক, আমরা জাতি গঠন করি, আমরা নিঃস্বার্থভাবে কাজ করি। আমাদের কাছে কোনো দল নেই, আমরা শান্তিপূর্ণ পেশাজীবী শিক্ষক। অতএব এই প্রাথমিক শিক্ষা বিস্তারকে আপনারা উন্নত করতে চাইলে অবশ্যই অনধিক ৫,০০০ বিদ্যালয় জাতীয়করণ করা খুবই প্রয়োজন, এবং আমরা বিশ্বাস করি যে আপনি প্রধান উপদেষ্টা, আপনি বৈষম্য দূর করবেন। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরকরণে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলি আপনি দ্রুত জাতীয়করণের ঘোষণা দেবেন। না হলে আমাদের আগামীকালের কর্মসূচি, আমরা যে কর্মসূচি করব সেই কর্মসূচিতে আমরা প্রয়োজন হলে যদি আমরা সফল না হই, তাহলে আমাদের এই ২০-২২,০০০ শিক্ষক পরিবার যদি এখানে আসে, তাহলে কিন্তু একটা দেশে এই রাজপথে একটা সমস্যার সৃষ্টি হবে। আমরা চাই না সহজে একটি সমস্যা সৃষ্টি করতে। আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করি এবং আপনাদের অত্যন্ত শ্রদ্ধা করি। তাই আমাদের জাতীয়করণ বাস্তবায়ন ঘোষণা দিয়ে আমাদের যোগ্য দাবি মেনে নিয়ে আমাদের শিক্ষকদের বঞ্চিত করবেন না, আমরা বিশ্বাস করি। এবং এই বিদ্যালয়গুলি আপনাদের মারফত যদি জাতীয়করণের ঘোষণা আসে এবং এই শিক্ষক পরিবার বেঁচে গেলে এই ২০-২২,০০০ শিক্ষক পরিবার আজীবন আপনাদের দোয়া করবে, এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তাই আপনাদের কাছে চাওয়া পাওয়া আমাদের এইটুকুই, শিক্ষক হিসেবে আমরা যেটুকু পাবো আমরা সেইটুকুই আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা এই রাজপথ ছেড়ে আমরা কর্মস্থলে ফিরে যাব। ধন্যবাদ।